afternoon, everybody. My name is Sajid Rahman Dorbuya and my friend Prem Nashkar. I am from PMC Jangira Higher Secondary School for class 10 students. Today my project is Smart Solar Tracker. আমরা আজকে আমাদের সামনে একটি প্রযুক্তি নিয়ে এসেছি। এটার নাম হলো স্মার্ট সোলার ট্র্যাকার। এটা আমরা সূর্য থেকে আমাদের সাধারণ সোলার যেগুলো আছে এগুলো থেকে আমরা সূর্য থেকে বেশি শক্তি সংগ্রহ করতে পারি। এটা অটোমেটিকলি ঘুরবে, মানে সূর্য যেদিকে থাকবে সেদিকে সে শনাক্ত করে ঘুরবে। সে সারাদিন ঘুরতে থাকবে না, সূর্য যেদিকে থাকবে সেদিকে ঘুরবে। সে 30 থেকে 40% সূর্যের আলো বেশি সংগ্রহণ করতে পারে। এই প্রজেক্ট আমরা বানিয়েছি, আমরা দুজন মিলে বানিয়েছি। এই প্রজেক্টের মধ্যে আমরা ব্যবহার করেছি আরডিনো ইউনো, যেটা আমরা প্রজেক্টের মস্তিষ্ক হতে পারি। প্রজেক্টের মস্তিষ্ক মানে এটার মধ্যে সব কন্ট্রোল, দিয়েছি। এটা ব্রেডবোর্ড ইউজ করেছি, জাম্পার ওয়্যার ইউজ করেছি এবং এলডিআর সেন্সর, এলডিআর লাইট ডিটেক্ট লং ডিসটেন্স রিলেশনশিপ, যেটা সূর্য থেকে সূর্যের আলো শনাক্ত করে। এবং একটা সোলার প্যানেল পাওয়ার সাপ্লাই করার জন্য ইউএসবি কেবল ইউজ করেছি এবং 12 ভোল্টের একটি ব্যাটারি, সেটি আমরা ইউজ না করতে পারি, কিন্তু সেটির জন্য আমরা এটির দাম কিন্তু আমাদের পাওয়ার ব্যাংক করে, তাই আমরা পাওয়ার ব্যাংক ইউজ করবো। সেটার মধ্যে আমরা দেখাচ্ছি এটির কাজ আপনাদেরকে। আমাদের সূর্য সূর্যের আলো মানে সূর্য দিকে আমরা কষ্ট বেশি বাড়িয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে সাইডে আমরা উত্তর এবং দক্ষিণ দিকে ইউজ করতে পারি। আর সূর্য সবসময় মতো এদিকে ঘুরতে থাকে, স্যার যখন এদিকে ঘুরবে তখন ওটার মধ্যে আলো করতে হবে, ওইদিকে ঘুরতে হবে। কিন্তু আমরা সূর্য দুদিকে মানে ইউজ করতে পারি, কষ্ট আমরা বেশি যখন পূর্ব দিকে একটা পড়ে তখন পূর্ব দিকে সূর্য আলো যেটা মধ্যে আমরা সূর্যতে তো আলো আমাদের সাধারণ যেগুলো সোলার প্যানেল আছে সেগুলো যখন আমাদের স্কুল কলেজের মধ্যে লাগানো হচ্ছে সেগুলো তো সূর্যের আলো এক জায়গাতে সেগুলো সেট করা দেওয়া আছে, কিন্তু সূর্যের আলো সারাদিন তো এটার মধ্যে পড়ে না, চারিদিকে সূর্যের আলো চারি থাকে। কিন্তু সূর্যের আলো যখন ছায়া পড়ে যাবে তখন তো আর কম সোলারের এনার্জি মানে সংগ্রহ করবে। এটার মধ্যে সূর্যের আলো সারাদিন করতে থাকবে এবং সে বেশি এনার্জি সংরক্ষণ করতে পারবে। প্রায় 30 থেকে 40% সূর্যের আলো হবে। এতে আমাদের লাভ হবে। এটা তো তুমি এখানে ঘটনার দিকে তুমি ছোটো মতো কথা বলছো, তোমার বুঝতে পারে রোটেট করতে পারে, তুমি সেন্সর হিসেবে কাজ করে, তোমার বুক যেটা লাগে গেছে আর্ডিনো বুক লাগে গেছে ওইটা কাজ করতে। কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি তুমি মানে দিবা, তুমি সোলার প্যানেল একটা বিরাট বেশি করতে পারি যে তুমি এনার্জি প্রোডাকশন করতে হবে, ও এনার্জিটা আমার পসিবল নেই। যেমন মনে করো আমার একটা গাড়ি চলে যায়, মনে করো টুকটুকি চার্জ দিতে লাগে, তা আমি যদি ওরকম করি একটা মনে করো ডিভাইস লাগাই যেটা দিয়ে মনে করো যে রোটেট করে সার্কিটটা ও রোটেট দিয়ে আমি কারেন্ট প্রডিউস করি না, কারেন্ট প্রডিউস করি ও কারেন্ট দিয়ে চলে না, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা তো কর না, কারণ এফিসিয়েন্সিটা তো কমে দিও, বেতন বেশি কমে দিও, আরও ডাউন হয়ে দিও করা বিষয়। ও জিনিসটা ওইখানেও সেই এখানে তুমি ইউজ করে তোমার শুধু তুমি এখান থেকে ডিজিটাল দিয়ে মানে এফিসিয়েন্সি আগে কিন্তু এখানে যে প্র্যাকটিক্যাল লাইফে কতক্ষণ কথা হবে, ঠিক আছে, থিওরিটিক্যালি চিন্তা হচ্ছে একটা ইনোভেটিভ চিন্তা হচ্ছে, ভেরি গুড। একটা জিনিস পাওয়া যায়
ওই যে 30-40% যে ওরা এক্সট্রা পাই ডাটাটা হয়তো দিয়ে যেমন মনে করো আমি সোলার প্যানেল দেখবো ওই ইলেকট্রোমেট্রিক্স সূর্যটা সকালে তখন 8টার সময় তখন তেরা ইয়া ওটা আবার যখন বিকাল দিকে গেল আবার 13 ইয়া পড়লো এই 13 ইয়া পড়ায় তুমি বলছো যে প্যানেলে 30-40% কম মানে সাপ্লাই ওর প্রোডাকশন করতে পারে ওয়ারে আমি যদি সূর্যলোকে ঘুরাই তাহলে 30-40% ইয়া এক্সট্রা দিব এই ডাটাটা খুলি না এরপরে তো উপরেই তো আমার প্রশ্ন বলবেন মানে সারা পেশেন্ট 30-40% পয়সা যেন আমরা বেশি ডিসঅ্যাডভান্টেজ আছে নেগেটিভ যখন আপনি বলছেন নেগেটিভ তো সারাদিন তো মেনটেন আছে মনে করা দিল দিল সারাদিন যখন ঠান্ডায় তো থাকবে একটু আরো যেদিকে থাকবে সে যেদিকে থাকবে কম হ্যাঁ 40% যে রাজনীতি হইল থেকে কাজ হবে 20% করতে পারবে তুমি সরকার নাম্বার 14 করে দিতে নিতে আমরা বাকি আছে মিটিং করি মিটিং করি ভাই তখন বহুত দায়িত্ব উনিশ তারিখে ঘুরি করবো এটাকে দেখবো আছে আর তো ডিসঅ্যাডভান্টেজ পাইবা কোনো মেকানিজম কোনো খরচা বেশি আছে মেইনটেনেন্স খরচা আছে সময় মেইনটেনেন্স